Hello, my dear friends. How are you all? I hope you are all fine. Today, in this video, we are going to discuss about lesson 5 of class 5, and the name of the story is My School Days. ঠিক আছে, আমরা আজকে ক্লাস 5-এর যে লেসন 5 তার নাম হচ্ছে কি মাই স্কুল ডেইজ, অর্থাৎ আমার স্কুলের জীবনের দিনগুলি। এই গল্পটা আমরা আজকে শুনব। তো দেখো, তোমরা তোমাদের বইটা বের করে দেখে নিতে পারো, বা আমার স্ক্রিনের উপরেও বইয়ের পেজগুলো ভেসে উঠবে, সেটাও তোমরা ফলো করতে পারো। তো চলো শুরু করি। দেখো, প্রথমে কিছু প্রি রিডিং দেয়া আছে। ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? অবশ্যই তুমি ভালোবাসো। তাহলে তোমাকে বলতে হবে ইয়েস, আই লাভ টু গো টু স্কুল। নেক্সট, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন বিষয়টা তুমি সবথেকে বেশি ভালোবাসো? তুমি বলবে তোমার যেটা বিষয়। তুমি যদি অঙ্ক ভালোবেসে থাকো তাহলে তুমি বলবে আই লাইক ম্যাথমেটিক্স দ্য মোস্ট। তুমি যদি ইংরেজি সবথেকে বেশি ভালোবেসে থাকো তাহলে বলবে আই লাইক ইংলিশ দ্য মোস্ট। তুমি যদি বাংলা যদি তুমি সবথেকে বেশি ভালোবেসে থাকো তাহলে তুমি বলবে আই লাইক বেঙ্গলি দ্য মোস্ট। সেরকমভাবে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স যদি ভালো লেগে থাকে তো সেগুলো তোমরা বলে দেবে। নেক্সট দেখো কি বলছে, ক্যান ইউ গেজ হুজ স্কুল ডেইজ আর উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? তুমি কি ধারণা করতে পারছো কার স্কুল জীবনের দিনগুলি সম্পর্কে আমরা জানতে চলেছি? তো দেখো, তোমরা হয়তো জানো না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সত্যজিৎ রে, বিখ্যাত বাঙালি চরিত্র, বাঙালি বিশেষ লোক একজন। তো সেই লোক, তিনি একজন কী ছিলেন? ডিরেক্টর ছিলেন, ফিল্ম ডিরেক্টর। তিনি একজন মিউজিশিয়ান ছিলেন, তিনি একজন ভালো রাইটার ছিলেন, যার বিখ্যাত কিছু চরিত্র তোমরা জেনে থাকবে। ফেলুদা আছে, প্রফেসর শঙ্কু আছে, তাছাড়াও আরও অনেক বিশেষ গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট বাংলাতে সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞানের গল্প এই সত্যজিৎ রায় কিন্তু লিখেছেন। আর তার বিখ্যাত সিনেমার নাম তো তোমরা জানোই, পথের পাঁচালী আছে, গুপি গাইন বাঘা বাইন আছে, গুপি বাঘা ফিরে এলো আছে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ অনেক সিনেমা তিনি কিন্তু ডিরেক্ট করেছেন, পরিচালনা করেছেন। তো দেখো, আমরা শুরু করে দিই। লেটস রিড। দেখো, আমি প্রথমে বলে দিই যে আমি প্রথমে আগে পুরো গল্পটা, প্রত্যেকটা পার্ট আমি আগে পুরো গল্পটা ফার্স্ট টু লাস্ট ট্রান্সলেট করে দিচ্ছি, বাংলাতে আলোচনা করে দিচ্ছি। তারপরে পুরো গল্পটা শেষ হওয়ার পরে আমরা প্রশ্নে যাব। দেখো, লেটস রিড, চলো পড়ি। ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। দেখো, এখানে আই মানে কিন্তু সত্যজিৎ রায়। ওয়ান মর্নিং, একদিন সকালে, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। একদিন সকালে কি হয়েছে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে আমার মামার সাথে। ম্যাটার্নাল মানে হচ্ছে মায়ের দিক থেকে, আর প্যাটার্নাল মানে হচ্ছে বাবার দিক থেকে। তো ম্যাটার্নাল আঙ্কেল মানে মায়ের দিক থেকে কাকা হলে কি হয়? মামা হয় আমাদের। তাহলে কি আমি আমার মামার সঙ্গে গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। The class teacher gave me a few questions to answer and also a few sums to solve. The class teacher, শ্রেণীতে যে শিক্ষক ছিলেন, শ্রেণী শিক্ষক, তিনি কি গেভ মি, আমাকে দিয়েছিলেন, a few questions, কিছু অল্প পরিমাণ প্রশ্ন, টু আনসার, সেগুলো উত্তর লেখার জন্যে, অ্যান্ড অলসো a few sums to solve, এবং কিছু অঙ্কও দিয়েছিলেন টু সলভ, সমাধান করার জন্যে। I wrote the answers, solved the sums and showed them to the teacher. আমি উত্তরগুলো লিখেছিলাম, সলভড দ্য সামস, অঙ্কগুলো সমাধান করেছিলাম, অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং শিক্ষককে সেইগুলো দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য আনসার্স অ্যান্ড নোটেড,
হি ওয়েন্ট থ্রু দ্য আনসার্স, তিনি ওয়েন্ট থ্রু মানে গো থ্রু থেকে এসছে, মানে পড়া আসলে, উত্তরগুলি তিনি পড়লেন। অ্যান্ড নোডেড, এবং মাথা নাড়ালেন। হিজ গেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই আনসার্স ওয়ার কারেক্ট অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। হিজ গেস্টার ইন্ডিকেটেড দ্যাট, হিজ গেস্টার মানে হচ্ছে অঙ্গভঙ্গি, তার অঙ্গভঙ্গি ইন্ডিকেটেড মানে এটা নির্দেশ করেছিল বা এটা সংকেত দিয়েছিল দ্যাট মাই আনসার্স ওয়ার কারেক্ট, আমার উত্তরগুলো সঠিক ছিল। অ্যান্ড দাস, এবং এইভাবেই আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, আমি স্কুলে ভর্তি হয়ে গিয়েছিলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বেলতলা রোড পুলিশ স্টেশন আছে কলকাতায়, সেইটার কি ইস্টার্ন সাইড, পূর্ব দিকে কি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটা ছিল। দ্য সাদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, স্কুলের যে দক্ষিণ দিকের অংশ সেটা আমাদের কি ছিল, প্লেগ্রাউন্ড, খেলার মাঠ ছিল। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, লফটি মানে কি জানো, লফটি মানে অ্যাকচুয়ালি খুবই গর্বিত যখন হয় তাকে লফটি বলে, কিন্তু দেওয়াল তো ওয়াল মানে দেওয়াল তো কখনো গর্বিত হয় না, তাহলে দেওয়াল কি উঁচু হয়, তাহলে উঁচু দেওয়াল। ইট ওয়াজ সারাউন্ডেড, এটা এই স্কুলটা ঘেরা ছিল বাই আ লফটি ওয়াল, একটা উঁচু দেওয়াল দিয়ে। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ অর্থাৎ উঁচু থেকে যদি কেউ দেখতো, অর্থাৎ ধরে নাও তোমার হেলিকপ্টার থেকে বা ড্রোন, তাহলে কি দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, তাহলে স্কুলটা কেমন লাগতো দেখতে, ইংলিশ লেটার টি মানে ইংরেজি অ্যালফাবেট অক্ষর টি এর মতো লাগতো দেখতে। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুমস। তাহলে কি হয়েছে, দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি মানে টির যে উল্লম্ব অংশটা, ঠিক আছে, উল্লম্ব, হরাইজন্টাল মানে হচ্ছে আনুভূমিক মানে যেটা মাটির সঙ্গে সমান্তরাল, আর ভার্টিক্যাল মানে হচ্ছে উল্লম্ব, উল্লম্ব অংশটা কি ওয়াজ দ্য হল মানে টির যে, আমি যদি পুরো স্কুলটাকে টি ধরি তাহলে উল্লম্ব অংশটা দেখতে লাগতো একটা হলের, মানে ওটা ছিল হল রুম অফ দ্য স্কুলের। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট এবং আনুভূমিক যে অংশটা অফ দ্য লেটার অক্ষরের ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুমস মানে শ্রেণীকক্ষের সারি দিয়ে ওই টির আনুভূমিক যে অংশ সেটা তৈরি করা, মানে টির আনুভূমিক অংশটা ছিল ক্লাসরুমের সারি। নেক্সট লাইন, দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি মানে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেটা আর কি, সেটা কি ওয়াজ হেল্ড মানে সেটা অনুষ্ঠিত হতো ইন দিস হল, এই যে হলটার কথা বলা হচ্ছে এই হলের মধ্যেই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, ওই ঘরটা ওই হলের আবার একটা গ্যালারিও ছিল, ঠিক আছে। ফিস্টস অন অকেশন অফ সরস্বতী পুজোর সময় যে পিকনিকটা করা হতো, ফিস্টটা করা হতো, ভোজ মানে খাবার দেওয়া হতো, ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার, এই ঘরের মধ্যেই কিন্তু, এই হল ঘরের মধ্যেই কিন্তু সেটা জোগাড় যন্ত্র করা হতো, অ্যারেঞ্জড। আই স্টিল রিমেম্বার, আমি এখনও মনে করতে পারি দ্য এক্সপেরিয়েন্স অফ ওয়াচিং আ শেক্সপিরিয়ান প্লে ইন দিস হল, আমি এই হলে এখনও মনে করতে পারছি যে কি দ্য এক্সপেরিয়েন্স সেই অনুভূতি অফ ওয়াচিং এ শেক্সপিরিয়ান প্লে, একটা উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ওয়াচিং উপভোগ করার মুহূর্ত, সেটা যেন আমি এখনও মনে করতে পারছি। The play was The Merchant of Venice, a few scenes from which were performed by a couple of foreign actors called Greenberg and Selim. বলছে কি দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, নাটকটার নাম কি ছিল, দ্য মার্চেন্ট অফ ভেনিস। আ ফিউ সিনস ফ্রম হুইচ মানে যার কিছু দৃশ্য ওয়ার পারফর্মড মানে করা হয়েছিল, সেই নাটকের কিছু দৃশ্য কারা অ্যাক্ট করেছিল, কারা অভিনয় করেছিল, বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টর্স, কিছু বাইরের দেশের লোক, ফরেন মানে বাইরের দেশ থেকে
অ্যাক্টর্স অভিনেতারা এসেছিল, কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। তাদের মধ্যে কী গ্রিনবার্গ আছে আর সেলিম নামে একজন আছে, তারা ওই নাটকটা অংশগ্রহণ করেছিল। আর চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স। আর চার্লি চ্যাপলিনের একটা সিনেমা ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স, এখানে স্ক্রিনড দেখানো হয়েছিল। নেক্সট আমরা চলে আসব পরের অংশে। এর পরের যে পার্টটা সেটা আছে একটা দুটো পেজ পরে 57 পেজে। দেখো, লেটস কন্টিনিউ, চলো আবার শুরু করি। দেয়ার ওয়ার কোয়াইট আ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স। কোয়াইট মানে অ্যাকচুয়ালি প্রাচুর্য বোঝায়, মানে অনেক শিক্ষক। দেয়ার ওয়ার কোয়াইট আ নাম্বার অফ গুড টিচার্স, অর্থাৎ বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। তো তাদের মধ্যে একজন কি, দেখো পরের লাইনে দেখো, বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় একজন শিক্ষক, তিনি আমাদের ইংরেজি পড়াতেন। হি ওয়াজ আ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। হি ওয়াজ আ স্মল ম্যান, তিনি একজন ছোটোখাটো মানুষ ছিলেন। হু টুক গ্রেট কেয়ার, যিনি গ্রেট কেয়ার প্রচুর যত্ন নিতেন। টু এনশিওর দ্যাট, এনশিওর মানে নিশ্চিত করতে, দ্যাট যে উই প্রোনাউন্সড আমরা উচ্চারণ করতাম ইংলিশ কারেক্টলি, ইংরেজি ঠিকঠাক উচ্চারণ করতাম কি না সেই ব্যাপারে তিনি নিশ্চিত হওয়ার জন্যে খুব যত্ন নিতেন। One day he told us the story of the ox and the frog from Aesop's Fables. One day he told us the story. একদিন তিনি আমাদেরকে বলেছিলেন গল্প, অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ। দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ গল্প, অর্থাৎ ষাঁড় এবং ব্যাঙ। এই গল্পটা এরকম একটা গল্প বলেছিলেন ফ্রম ইসপস ফেবলস। ইসপস ফেবলস মানে হচ্ছে ইসপের নীতিকথামূলক যেসব গল্পগুলো, তোমরা জানো ইসপের নাম শুনেছ, গ্রীসের কৃতদাস ছিলেন, তিনি অনেক লেখা লিখেছিলেন। তো সেই ইসপের গল্প থেকে তিনি এই দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ গল্পটা আমাদের বলেছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি he taught us how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. Before telling us the story, অর্থাৎ আমাদের গল্পটা বলার আগেই he taught us, তিনি শিখিয়ে নিয়েছিলেন আমাদের, তিনি আমাদের শিখিয়ে দিয়েছিলেন how the pronunciation of the, অর্থাৎ the TH the এটার উচ্চারণ, হাউ মানে কিভাবে, ডিপেন্ডস অন মানে নির্ভর করে, হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ আ ভাওয়েল অর আ কনসোনেন্ট, যে দির পরবর্তী মানে ওইটা দির উচ্চারণটা কী, মানে তোমরা জানো দির উচ্চারণ, আমরা দিকে দি উচ্চারণ করি, দা উচ্চারণ করি, ঠিক আছে? তো সেটা মানে ভাওয়েল দিয়ে শুরু করা কোনো ওয়ার্ড, ঠিক আছে, মানে ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড, মানে ফলোয়িং ওয়ার্ড অর্থাৎ পরবর্তী শব্দটা বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট, একটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে নাকি একটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, এর উপরে যে দির উচ্চারণটা নির্ভর করে, তিনি সেই গল্প বলার আগে আমাদের শিখিয়ে নিয়েছিলেন। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং। তো এই যে ভালো ভালো শিক্ষকদের মধ্যে আরও একজনকে হেড পণ্ডিত, মানে তোমরা জানো সংস্কৃত যারা পড়ায় তাদেরকে পণ্ডিত বলা হতো আগেকার দিনে স্কুলে। তো যে হেড পণ্ডিত আমাদের ভট্টাচার্য স্যার, তাকে আমি ফন্ডলি রিমেম্বার, আমি খুব ভালোভাবেই মনে করতে পারি, ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, কী কারণে, তার অসাধারণ চমৎকার, এক্সেলেন্ট মানে চমৎকার হাতের লেখার জন্যে। আই ডোন্ট থিঙ্ক anybody else could write Bengali more beautifully on the blackboard. I don't think, আমার মনেই হয় না, anybody else অর্থাৎ অন্য কেউ,
কুড রাইট বেঙ্গলি মানে বাংলা লিখতে পারতেন মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের পরে এত ভালো বাংলা অন্য কেউ লিখতে পারতেন বলে আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না। নেক্সট দেখো, আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলোয় ভালো ছিলাম না, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ আ রেজাল্ট আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার, অ্যাজ আ রেজাল্ট অর্থাৎ ফলস্বরূপ আই বিকে মানে আমি হয়ে গিয়েছিলাম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, আমি আমাদের আঁকার শিক্ষক অঙ্কনের শিক্ষক আশুবাবুর ফেভারিট প্রিয় মুখ অর্থাৎ প্রিয় পাত্র হয়ে উঠেছিলাম, প্রিয় একজন ছাত্র হয়ে উঠেছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। হি ওয়াজ গিভেন ভয়েসটা চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ তাকে দেওয়া হয়েছিল দ্য চার্জ দায়িত্ব, কিসের? অফ ডেকোরেটিং সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, দ্য হল হল সাজানোর দায়িত্ব কিসের জন্য সেটা? ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। নেক্সট দেখো, হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, হি অলসো কন্ডাক্টেড তিনি আরও একটা ইভেন্ট প্রতিযোগিতা পরিচালনার মানে কন্ডাক্ট মানে জোগাড়যন্ত্র করেছিলেন আর কি, মানে মানে সব কিছু স্টেপ নিয়েছিলেন, যেটার নাম কি কল্ড মিউজিক ড্রয়িং, তার নাম কী ছিল সেই ইভেন্টটা, সেই প্রতিযোগিতার নাম কী ছিল? মিউজিক ড্রয়িং। ফর দিস ইভেন্ট এই প্রতিযোগিতার জন্য দেয়ার উড বি আ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চকস অন এ টেবল, একটা টেবিলে পরে কি থাকবে? ব্ল্যাকবোর্ড আর কি কালার্ড চকস, কিছু রঙিন চক দেওয়া থাকবে। স্টুডেন্ট would sing a song and another would draw a picture on the blackboard trying to capture in lines and color the essence of the song. A student would sing a song, একজন ছাত্র গান গাইবে, অ্যান্ড অ্যানাদার এবং অন্য একজন উড ড্র এ পিকচার একটা ছবি আঁকবে অন দ্য ব্ল্যাকবোর্ড সেই ব্ল্যাকবোর্ডের উপরে যেটা দেওয়া রয়েছে। ট্রাইং টু ক্যাপচার মানে সে ধরার চেষ্টা করবে, বা ক্যাপচার মানে সেটাই মানে ধরার চেষ্টা করবে, ইন লাইন্স মানে তার সে যে ছবিগুলো আঁকছে তার রেখা সে যা যা আঁকছে তার মধ্যে ধরে নেওয়ার চেষ্টা করবে, কী ধরে? অ্যান্ড দ্য কালার এবং রঙের মধ্যেও, ঠিক আছে? দ্য এসেন্স অফ দ্য সং গানের যে এসেন্স অর্থাৎ সারমর্ম বা সারাংশ সেটা কি করার চেষ্টা করবে? সে ক্যাপচার করার চেষ্টা করবে। তো দেখো এরপরে, ইন দিস ওয়ে through many such happy and memorable episodes I spent 6 years of my school life. In this way এইভাবেই through many such happy and memorable episodes, through মানে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? many অনেক, সাচ মানে এরকম, হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, হ্যাপি মানে আনন্দময় আর মেমোরেবল মানে কি স্মরণীয়, এপিসোডস মানে ঘটনা, এরকম অনেক আনন্দময় এবং স্মরণীয় ঘটনার মধ্য দিয়ে আমি কাটিয়েছিলাম 6 years অফ মাই স্কুল লাইফ, আমার স্কুল জীবনের 6টা বছর। 10 years আফটার লিভিং স্কুল, স্কুল ছাড়ার 10 বছর পরে আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি সেখানে একবার ফিরে গিয়েছিলাম। প্রবাবলি মানে লেখক মনে করতে পারছে না, প্রবাবলি মানে সম্ভবত, টু অ্যাটেন্ড আ রিইউনিয়ন ফর এক্স স্টুডেন্টস প্রাক্তন ছাত্রদের রিইউনিয়ন পুনর্মিলনে হাজির হওয়ার জন্য তিনি আরও একবার গিয়েছিলেন। অ্যাজ আই এন্টার্ড দ্য হল, যখন আমি সেই হলটার মধ্যে ঢুকলাম, সেই টি অ্যালফাবেটের যে ভার্টিক্যালটা আর কি, সেই যে হল, সেই হলের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন। আই নোটেড, তিনি লক্ষ্য করলেন উইথ সারপ্রাইজ, বিস্ময়ের সঙ্গে, দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট, আমি এটাকে চিনতেই পারছিলাম না। রেকগনাইজ মানে শনাক্ত করা বা চিনতে পারা, আমি এটাকে চিনতেই পারছিলাম না হলটাকে। দ্য হল হুইচ হ্যাড সিমড এনর্মাস আর্লিয়ার, হলটা যেটা কিনা আগে খুব বড়সড় লাগছিল, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, পরে যখন তিনি আবার ফিরে গেলেন, দেন মানে তখন, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ, ততটা বড় আর লাগছিল না। নট অনলি দ্য হল, শুধুমাত্র হলটাই না, বাট ইভেন দ্য ডোরস, দ্য ক্লাসরুমস, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডোর অ্যাপিয়ার টু বি মাচ স্মলার। কেন দেখো, কেন বলো তো, এটা আমরা পরে পাবো, তাহলে এটা মানেটা দেখে নিই। নট অনলি দ্য হল
শুধুমাত্র হলটাই না, বাট ইভেন দ্য ডোরস, এমনকি দরজাগুলো, দ্য ক্লাসরুমস, শ্রেণীকক্ষগুলো, দ্য বেঞ্চগুলো অ্যান্ড দ্য করিডর, এবং বারান্দাটাও অ্যাপিয়ার্ড মানে মনে হলো টু বি মাচ স্মলার, আরও আগের থেকে আরও অনেক ছোট লাগলো। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো মানে যদিও এই অনুভূতিটা ন্যাচারাল, প্রাকৃতিক ছিল, স্বাভাবিক ছিল যদিও এই অনুভূতিটা। I was 5 feet 3 inches tall when I left school. যখন আমি স্কুল ছেড়েছিলাম তখন আমি 5 ফুট 3 ইঞ্চি লম্বা ছিলাম। And now I have grown to about 6.5 feet. Can you imagine? তুমি ভাবতে পারছো? Now I have grown to about 6.5 feet. এখন আমি 6.5 অর্থাৎ 6.5 ফুট আমি লম্বা হয়ে গেছি। I have grown a lot in all these years, but my school has not. I have grown a lot. আমি প্রচুর লম্বা হয়েছি in all these years, এই বছরগুলোতে। But my school has not. কিন্তু আমার স্কুলটা তো বড় হয়নি। I have never gone back to my school since then. তারপরের থেকে আমি আমার স্কুলে আর কখনো যাইনি, আমি আর কখনো ফিরে যাইনি। ইট ইজ ইনডিড আ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়। ইট ইজ ইনডিড আ প্লেজার, এটা সত্যি, ইনডিড মানে প্রকৃতপক্ষে বা সত্যি, এটা সত্যি একটা খুব আনন্দের, আরামের, টু লুক ব্যাক ফিরে দেখা, অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, এবং পাস্ট মোমেন্টস অতীতের মুহূর্ত, সেগুলো আবার কেমন আনন্দের, অতীতের আনন্দঘন মুহূর্তগুলোকে রিলিভ করা মানে কি আবার পুনরায় উত্থিত করা, পুনরায় মনে করা, এটা সত্যি একটা খুব আনন্দের ব্যাপার। তো দেখো ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়স যখন ছোট ছিলাম। সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম বলে আত্মজীবনী লিখেছিলেন উনি নিজেই, অটোবায়োগ্রাফি আর কি। তো সেই অটোবায়োগ্রাফি থেকে কিন্তু এটা ট্রান্সলেট করে তোমাদের নেওয়া হয়েছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। এই লেসনের, এই গল্পের যে প্রশ্ন এবং রাইটিং স্কিল, সেটা ঠিক এর পরের ভিডিওতেই আমরা জেনে নেব। তো জানিও কেমন লাগলো আমার এই ভিডিও, আমার এই প্রয়াস। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেক দিনে আমি আপলোড করে চলেছি, সেই ভিডিওগুলো যেন তুমি একদমই মিস না করো। ধন্যবাদ, পরের ভিডিওতে কথা হবে।